আজকে তোমাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করব, নাম শুনে মনে হবে রান্নাটা ভীষণ শক্ত, কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখেই বুঝতে পারবে রান্নাটা বানানো কিন্তু খুব একটা কঠিন না। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি বাড়ির সকলকে বানিয়ে খাওয়াতে পারবে। তো দেখো, তার জন্য লাগবে কিছুটা চিকেন কিমা, যেটা দোকান থেকে করে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এরপরে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম। তো দেখো, পেঁয়াজটা আমার বেশ ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দেব একদম ছোট ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার আলুটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমার লাগবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই যে দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই ভাজা আলু পেঁয়াজের মধ্যে ওই পেস্টটা দিলাম, মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল, আর দিলাম কিছু কমন গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো দিয়ে এই মশলাটাকে কিন্তু সবার ফার্স্টে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে চিকেন কিমাটা অ্যাড করব। তো দেখো, মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে যে চিকেন কিমাটা করে রেখেছিলাম, জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেই কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো কিমাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব। চিকেন থেকে কিন্তু একটু জল বেরোবে, সেই জলেতেই কিন্তু আলু, চিকেন সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা একটা পুর রেডি করছি তার জন্য। তো দেখো, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর দেখো, অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। আর চিকেন তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তো কিমা সেদ্ধ হতে তো একদমই সময় লাগবে না। তো এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি আবারও ঢাকা দেব 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর দেখো, অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি ঢাকা দেব না, আমার চিকেন আলু দুটোই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দেব, যাতে এই পুরটা একদম গামাখা গামাখা হয়ে যায় আর একদম টাইট হয়ে যায় তার জন্য। তো দেখো, ভালো করে মিশিয়ে দিচ্ছে আর আলুগুলোকে কিন্তু যতটা সম্ভব ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এবার তোমরা এখানে এরম ছোট ছোট কেটে রাখা আলুর জায়গায় সেদ্ধ আলুও কিন্তু ইউজ করতে পারো। এখানে তারপরে সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা একদম শুকনো শুকনো করে রান্নাটা করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি হাইতে করে দিয়েছি, জোরে করে এটাকে আমি একদম শুকনো শুকনো করে নেব। তো দেখো, আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এতে কিন্তু আর কোনো রকম জল নেই, একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা আমি তুলে রাখবো একটা অন্য পাত্রে, আর এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। ততক্ষণে চলো এই রান্নার জন্য মূল উপকরণটা রেডি করে নিয়েছি। দেখো, 5টা ডিম, সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো, ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এটাও সাইডে সরিয়ে রেখে আরও একটা ব্যাটার রেডি করব, যার জন্য দেখো নিয়েছি 1 কাপ, বড় কাপের 1 কাপ মতন ময়দা আর বড় কাপের 1 কাপ মতন কর্নফ্লাওয়ার, দুটোই কিন্তু সমান সমান নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার রেডি করব, অল্প অল্প করে জল দিয়ে। খুব বেশি জল কিন্তু সবার ফার্স্টেই ব্যবহার করব না, তাই অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। এই যে এরকম একটা ব্যাটার বানিয়েছি, ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। কিছুক্ষণ রেস্টে রাখলে দেখবে এটা টাইট হয়ে যাবে, তখন জল লাগলে আর একটু জল অ্যাড করা যাবে। তবে প্রথমেই কিন্তু অনেকটা জল অ্যাড করে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এবার তেল দিয়ে একটা প্যানের মধ্যে 1 হাতা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ডিমটাকে একটু ছড়িয়ে দিলাম। এখানে চাইলে তোমরা একটা একটা করে ডিমের অমলেট বানিয়েও কিন্তু করতে পারো, আবার এরকমভাবে অনেক ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়েও করা যায়। তো দেখো, এবারে অমলেটের মাঝখানে এই পুরটা দিয়ে ঠিক যেভাবে ভাঁজ করছি সেইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো দেখো, এই যে খুব হালকা হাতে, যেহেতু অমলেট ভেঙে যেতে পারে সেই জন্য খুব হালকা হাতে কিন্তু এটা রোল করে নিতে হবে। তো দেখো, আরও একটা দেখিয়ে দিয়েছি। এই যে এরমভাবে অমলেটের মাঝখানে
পুরটা দিয়ে এইভাবে খুন্তি আর চামচের সাহায্যে আমি করে নিচ্ছি। তো এইভাবে দেখো পুরটা রেডি করে নিলাম। আর এবার 2 পিঠ একটু ভালো করে সেঁকে নেব। এই যে 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিচ্ছি, তবে অমলেটটা যেন একদম কালো কালো বা পোড়া পোড়া না হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এই যে আমি মোট 5টা কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো চলো সব কটা রেডি করে নিয়েছি। আর ওদিকে তো আমার ব্যাটারটা রেডি হয়েই রয়েছে। ব্যাটারটা দেখো অনেকক্ষণ রেস্টে রাখার জন্য একটু ঘন হয়ে গেছে, তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে আর একটু পাতলা করে নেব। খুব সামান্য জল দিলাম, দেখতেই পেলে এইটুকু জল দিয়ে এটা একটু পাতলা করে নেব। এইবারে আর কিছুই না, একটা কড়ার মধ্যে সাদা তেল গরম হতে আগেই কিন্তু বসিয়ে দিয়েছি। আর দেখো এইবার এগুলোকে আমি ভাজবো। তার জন্য এই ডিমগুলোকে, এই যে বানিয়ে রেখেছি ডিমের এইগুলো, সেইগুলো আমি ব্যাটারের মধ্যে কোট করব। ভালো করে কোট করে নিয়ে তেল গরম আগের থেকেই বসিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে একদমই ভাজবো না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবো। একটু সময় নিয়ে ভাজবো, তাহলে খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর ক্রিস্পি হবে। তো দেখো লো টু মিডিয়ামে করে একদম লাল লাল করে দুটো পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো আমার এই রোলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, আর যেগুলো আছে ঠিক সেইভাবেই ওগুলোকেও ভেজে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা। দেখতেই পেলে বানানো কিন্তু খুব একটা শক্ত নয়, খুব সহজেই এটা হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়। তবে তোমাদেরকে তো এখনও রেসিপিটার নামই বলিনি। এটার নাম হচ্ছে চিকেন কন্টিনেন্টাল রোল। নামটা কিন্তু খুবই শক্ত, কিন্তু বানানো ভীষণ সোজা। তাহলে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আবারও হাজির হব। আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই কেটে কতটা সুন্দর লাগছে ভেতরটা। এই যে দেখো কেটে নিয়েছি, এবার ভেতরটা দেখে নাও। এই যে দেখো ভীষণ গরম ছিল, তাই জন্য হাতে নিয়ে অসুবিধা হচ্ছিল। তাও দেখো এই যে কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ নরম হয়েছিল, সফট হয়েছিল, ওপর থেকে কিন্তু একদম ক্রিস্পি হয়েছিল। তাহলে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।